খাইতাম পারি না, বিয়ার কুরবানি খাইতাম পারি না, বিড়ি খাইতাম পারি না, সিগারেট খাইতাম পারি না, আমরা পানি খাইতাম পারি না, মানুষের সামনে খাইতে হইলে বড় কষ্ট করা লাগে। ঘরের দুয়ার কাটিয়ে যদি যায় খাওয়ার লাগে একটা বারে তো নাই ডাক দেন বড় কষ্ট হয়ে যায়। এর লাগে আমরা কিছু মানুষের কাছ থেকে রমজান বিদায় হয়ে যায় আমরা বড় খুশি হইয়া। আর যেগুলো প্রকৃত মুমিন এবং মুসলমান, আল্লাহ কইছেন ইন্দাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম নিয়ে তাহলে গিয়া মানিয়া চলা আল্লাহর রাসূল আল্লাহর হুকুম সাহাবী হল যে রাস্তায় চলছেন ও ওগুনটা মানিয়া হুকুম আহকাম মানিয়া চলার নাম হয়ে তাহলে গিয়া ইসলাম। ভাই মুসলমান হল আমরা ইসলাম তো সুজাভাবে পাইলাইছি, মুসলমানের ঘরে জন্ম হইছি, ইসলাম পাইলাইছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ফলাইতে গিয়া কত কষ্ট করলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলাম ফলাইতে গিয়া ইসলামের দাওয়াত দিতে গিয়া কত কষ্ট করলা। ভাই মুসলমান হল আমরা ইসলামের সুজা পাইলাইছি, এর লাগে আমরা ইসলামের মর্ম বুঝি না। রাসূলুল্লাহ তাইফ দেশে যাওয়ার পরে ভাই কত ইহুদি মুসলমান হলে খ্রিস্টান হলে কাফির হলে রাসূলুল্লাহর বদন মুবারকের মধ্যে ফাতর দিতে ইয়া রাসূলুল্লাহর বদন মুবারক তুলে রক্ত মুবারক জোরে 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 পড়তে আসলো। তবে রাসূলুল্লাহ কইছেন আমার উম্মতরে maaf করে দাও, আমার উম্মতরে maaf করে দাও। ও ভাই মুসলমান হল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কলিমারে ফৌরানির লাগিয়া মরুভূমির মাটির মধ্যে মরুভূমির পাথরওয়ালা বালির মধ্যে টানি 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 নিয়া বুকের মধ্যে বড় একটা পাথর তুলিয়া কইলা তুমি রাসূলুল্লাহর কলিমা পড়া বাদ দিলাও তাহলে তোমার আযাব দানে maaf দিলাইমু। সেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে দিয়ার কোনো আওয়াজ বার হয় না, একমাত্র আহাদ 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 এই শব্দ বার হয়। তবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবর সৈন্যা এই রাসূলুল্লাহর দ্বীনে ইসলামকে ছাড়িছেন না। আমরা মুসলমান হলে কিতা করি, আমরা জবানার মুসলমান হল পুরা টেকা পাইলেই আমরা ইসলাম ছাড়িতে বাধ্য। আমরা এখন হলাম মুসলমান হইছি ভাই মুসলমান হল কিলা তারাবির নামাজ কমানি যায় ওটা আমরা বুদ্ধি করি, কিলা রমজানের রোজা কোন কমানি যায় আমরা ওটা বুদ্ধি করি, কিলা আল্লাহর ইবাদত কমানি যায় ওটা বুদ্ধি করি। আর রাসূলুল্লাহ কইছেন একটা ইবাদত যদি আমার উম্মতে মুহাম্মদিয়া আমার সুন্নতের ভিতরে ঢুকাইয়া বাইর করিয়া করিলাই আর এই ইবাদতরে চিন্তা করিলাই আমি রাসূলুল্লাহ কইয়ার এই বন্দারে 100টা শহীদের সওয়াব আমি তার নামে আমলের মধ্যে দিয়া দিলাই। আর আমরা আছি রাসূলুল্লাহর যে সুন্নত তারাবির নামাজ এগুলো সুন্নতে মুআক্কাদা যে পড়া লাগে যেমন কোরআন শরীফে কিছু মেসা বল আর হইছে বলে রমজানের লগে তারাবির কোনো মিল নাই, কিছু মেসা বলে তারাবির নামাজ পড়ই না, আরো কিছু মেসা বল আর তারাবির নামাজ 20 রাকাত নাই 8 রাকাত, আরো কিছু মেসা বল আর তারাবির কোনো নামাজও নাই। এর লাগি আমরা এটা তো কোন তত্ত্ব না খান না দিয়ে নামাজ গুণ যদি আমরা পড়ি তাহলে গুনাহ গুনাহ সওয়াব হইব। কুরআন শরীফ পড়লে তো সওয়াব না, আল্লাহর ইবাদত কইলে তো সওয়াব, এগুন কমাইয়া লাভ কিদার বাড়াইয়া লাভ কিদার। আল্লাহ যেগুন কইছে ওগুনটা আমরা কায়েম করতাম, এর তোরে বাড়াইতাম না কমাইতাম না। বাড়াই যদি সয় কিতা হইব আল্লাহর তোরে আমরা উঠে যাইব কি আমরা শিরক হয়ে যাইব। আর কমাই যদি সয় আল্লাহর হুকুমরে আমরা কিতা করলাম অমান্য করিলাম, আর অমান্য করার কারণে আল্লাহর হুকুম যদি আমরা অমান্য করিলে তাইলে কবিরা গুনাহ। এর লাগিয়া আমরা তারাবির নামাজও পড়িতাম, রোজাও রাখতাম, ফিতরাও আদায় করতাম, যাকাতও আদায় করতাম। আর রাসূলুল্লাহ ফরমান এই যে খালকুর 10 দিন তনে আমরা ইতিকাফ করতাম, এই আখেরি 10 দিন কুর ইতিকাফ হয়ে তাহলে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ যেটা এইটা সবার উপরে ফরজ, সুন্নতে মুআক্কাদা সবার উপরে সুন্নতে মুআক্কাদা। আর এই সুন্নতে মুআক্কাদা যেটা এটা যদি আমরা সারা মিলিয়া একজনকে যদি রাজি করিয়া খুশ করিয়া তান যদি উজর আজর সারা গুণ আমরা লইয়া তানে যদি ইতিকাফ করাইতাম পারি তাহলে আমরা সারা ইতিকাফ কিতা হইব আদায় হয়ে যাইব। আর যদি কই আমরা সারা ইতিকাফ আদায় করতাম তো সারা ইতিকাফ আমরা আদায় করতাম পারি। এক মসজিদে বেশি গেলে অন্যান্য মসজিদে গিয়ে ইতিকাফ আদায় করতাম। খালি আমরা বেটাইমতের উপরে ইতিকাফ সুন্নাত ইলা কোনো কথা নাই, বাড়ির যারা আমরা আওরাত হল আছেন মা বোন হল আছেন তারা উপরে ইতিকাফ করা সুন্নাত, সুন্নতে মুআক্কাদা তারা ইতিকাফ করতাম। কোন মা বোন হল যদি সয় এই 20 রোজার আগে যদি সয় তার মাসর যে বেমার আছে এই বেমার যদি সয় শেষ হয়ে যায় গিয়া
আর এই মহিলায় যদি সে জান ইতিকাফ যদি সে আদায় করতে চায়, যদি জানেন যে এই লাশর 10 দিনের মধ্যে তার লাশর বেমারটা আয়া দেখা দিত না, তাইলে তাই ঘরের এক কোণার মধ্যে কাপড় টাঙ্গাইয়া এই ঘরের কোণার মধ্যে তাই ইতিকাফে আদায় করতে পারবা। এই ইতিকাফ মা বোন হল লাগিয়া সুন্নতে বাকায়দা। আর যদি সে এখন মা বোন হলেও তারা একজন দিয়ে ইতিকাফ করাইতা, তাহলে ও আমরা যারা বেঠাইতে মসজিদের মধ্যে একজন দিয়ে ইতিকাফ আদায় করাইলাই, ওলা তাই তাই যদি সে একজনের উজর আজিরা যেটা আছে সারা লইয়া দিয়েছে, একজনকে রাজি খুশ করিয়া দিয়েছে ইতিকাফ এক বাড়ির মধ্যে গুয়াইতে পারেন বা ইতিকাফ করাইতে পারেন, তাহলে তার তানোরও ইতিকাফ আদায় হয়ে যাইব গিয়া। আর ফিতরা এটাও আমরা নামাজের ঈদের নামাজের আগে যদি সে আদায় করিলাই, তাহলে আমরা ফিতরা আদায় হইব ওলা যেটা আমরা তারাবির নামাজে যদি কোনো খুসুরিয়ত থাকে, ভুল বিয়াদবি থাকে, রোজাত যদি কোনো ভুল বিয়াদবি থাকে, ঈদের নামাজের আগে যদি আমরা ফিতরারে আদায় করিলাই, যে আমরা এই ভুলের কফারা হিসাবে এই ফিতরাটা আদায় হইব। আর ঈদের নামাজের বাদে যদি আমরা ফিতরা আদায় করি, তাহলে এই ফিতরা আদায় হইতে নাইব নফল সদকা হিসাবে যাইব। এর লাগিয়ে আমরা ঈদের নামাজের আগে আমরা ফিতরাটা আদায় করতাম, ফিতরাটা ঈদের নামাজের আগে আদায় করে দিতাম। কারণ আমরা সারাদিন উপাস থাকিয়া কষ্ট করিয়া রোজা ধরছি, সারাদিন কষ্ট করিয়া উপাস থাকিয়া রোজা ধরার বাদেও তেরাবির নামাজে আমরা লড়াই উপাইয়া আদায় করছি, একটা শৈল্য কমজোরি আইছে, কষ্ট হয়ে গেছে কি আমরা ইগুনতার ভুল বিয়াদবি যদি আমরা মাফ করাইতে ঈদের নামাজের বাদ করিলাই, তাহলে ইগুনতার কফার আইগুন আদায় হইতো না। এর লাগিয়া ওগুন আমরা ঈদের নামাজের আগে আদায় করে দিতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়া নাতনে আমল করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।